বেশ অনেকদিন হয়ে গেল আপনাদের সাথে আমার ডেইলি রুটিন শেয়ার করা হয় নাই। তো আজকে চিন্তা করেছি আমার ডেইলি রুটিন আপনাদের সাথে শেয়ার করব। তারপর মর্নিং রুটিন, প্রতিদিন আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করি সবই থাকছে পুরো ব্লগ জুড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। যদিও অনেক বেশি গরম পড়ে গিয়েছে, তাই না? তবে এই গরমে কিন্তু আম, কাঁঠাল, লিচু পাকতে শুরু করেছে। এবছর অবশ্য কাঁঠাল এবং লিচু খাওয়া শুরু করিনি, তবে আলহামদুলিল্লাহ আম কিন্তু খেয়েছি। তো যাই হোক, খুব সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে আগে কিন্তু 7টায় উঠতাম, এখন 5টায় উঠতে হচ্ছে। ছেলের স্কুল 8টায়। তো দেখা যাচ্ছে খুব সকাল সকাল উঠে আমাকে রান্না বান্না করতে হয়, আনুষঙ্গিক সবকিছু কাজ কিন্তু আমাকে গুছিয়ে তারপরে যেতে হয়। তো ঘুম যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু আর আমার ঘুম ধরনের টেনশন হয় যে আমাকে রান্না বান্না করতে হবে, কাজ করতে হবে, বাবুর স্কুলে যেতে হবে, তাদেরকে তুলতে হবে। এই যে চিন্তাগুলো সবসময় মাথার মধ্যে ঘুরপাক করে। তো যাই হোক, সেখান থেকে আমি কি উঠে যাই, উঠে রান্না বান্না করি। তো সকালে আজকে রান্না বান্না করে কিন্তু বের হয়েছি। আর এই রাস্তাতে যেতে কিন্তু বেশ খারাপ লাগতেছিল আজকে, কারণ হচ্ছে যে আমাদের রাস্তার কাজ শুরু হয়েছে। এত বড় বড় খোয়া, খুবই কাঁপতেছিল গাড়ি, একটু ভয় ভয় পাচ্ছিলাম যে যদি পড়ে যায়। তবে আজকে সকালের আবহাওয়াটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, আকাশের অবস্থা দেখে তো বুঝতে পারলেন। প্রতিদিন স্কুল আসার পর কিন্তু অ্যাসেম্বলি হয়। আমার ছেলে মাশাআল্লাহ এখন কিন্তু একটু একটু করে অনেক কিছু শিখে যাচ্ছে। তো এই দৃশ্যটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। কি সুন্দর দেখেন, সারিবদ্ধভাবে কিন্তু সবাই এক এক করে যার যার ক্লাসে তাইতে চলে যায়। মেয়েরা ওই পাশ থেকে উঠে চলে যায় আর ছেলেরা কিন্তু এই পাশ থেকে উঠে চলে যায়। তো ওঠার পর আমার ছেলেকে ক্লাসে বসিয়ে দিয়ে কিন্তু আমার মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড প্রতিদিন এভাবে করে চলে যায়। এই মুহূর্তটা কিন্তু আমার অনেক বেশি কষ্ট দেয়, কারণ টানা 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু আমার মেয়ে আমাকে ছাড়া থাকবে। তো কোলের বাচ্চাকে ছেড়ে দীর্ঘক্ষণ থাকা একটা মায়ের জন্য কিন্তু অনেক বেশি কষ্টকর। আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, ছেলের জন্য বাধ্য হয়ে থাকতে হয়। আমার ছেলে একটু অবুঝ, তো ওকে নিয়ে আমাকে বসে থাকতে হয়, অনেক সময় ক্লাসে বসে থাকতে হয়। আগের চাইতে অবশ্যই একটু ভালো হয়েছে, তারপর একটু কাছাকাছি থাকার চেষ্টা করে টানা করে দেখা যাচ্ছে বোঝানোর জন্য। তো আমার মেয়ে কিন্তু মাশাআল্লাহ ওর বাবার সাথে খুবই কমফোর্টেবল মনে করে। ও কিন্তু প্রতিদিনই চলে যায় এবং বাবার সাথে থাকে। বাসায় গিয়ে কিন্তু দেখা যায় বাবা মেয়ে আড্ডা দিবে, টিভি দেখবে, এরকম ভাবে ওদের সময় বেশ ভালো কাটে। বাট আমার সময় কিন্তু একদমই ভালো কাটে না। আমি কিন্তু আমার মেয়েকে ভীষণ মিস করি। এরপর ছেলেকে ক্লাসে বসায় দিয়ে তারপর আমি ভাবিদের সাথে এখানে বসে একটু গল্প গুজব করি আর কি। এখানে শুধু গল্প গুজবই করি না, একজন ভাবিও কিন্তু আমার কাছে কোর্স করতেছে এখানে বসে বসে, তো তাকে ক্লাসও করায়। আমার কিন্তু কোনো ছুটি নাই, আমার বাচ্চার স্কুলে গিয়ে কিন্তু কোর্স করাচ্ছি। যাই হোক, মাঝে মাঝে হাসি লাগে। তো বাচ্চার স্কুল ছুটির পর কিন্তু আমার হাজবেন্ড আমাদেরকে আবারও নিতে চলে আসে। আর এই মুহূর্তে কিন্তু আমার মেয়েকে নিয়ে আসে না, মেয়েকে পাশের বাসায় দিয়ে তারপর নিতে চলে আসে। এখানে আমার ছেলে কান্নাকাটি করতেছিল, ওর একটা রং পেন্সিল হারিয়ে গেছে, এই জন্য কান্নাকাটি করতেছিল। ছোট মানুষ তো বুঝতে পারছে, বায়না করতেছিল যে আইসক্রিম খাবে। প্রচন্ড রোদ পড়েছে আর কদিন থেকে তো অনেক বেশি গরম, বুঝতে পারছেন। আমরা রেগুলার আইসক্রিম খাচ্ছি, বাটি আইসক্রিম গুলা। তো এর আগে অরেঞ্জ আইসক্রিম কিনেছিল, ক্ষীর আইসক্রিম বাসায় আছে এখন। তারপরে আমার ছেলের খুব বায়না, সে চকলেট আইসক্রিম খাবে, চকলেট অনেক বেশি পছন্দ করে। তো চকলেট আইসক্রিম কেনার পর আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। তো আইসক্রিম পেয়ে কিন্তু আমারও ভালো লাগতেছে, এত বেশি গরম লাগতেছিল কি বলবো, বাসায় গিয়ে খাবো আর কি। আর সকালে যেহেতু রান্না করে চলে আসছি, বাসায় যাওয়ার পর কিন্তু রাইস কুকারে ভাতটা দিলেই হয়ে যাবে। আর কিছু আনুষঙ্গিক কাজ করে কিন্তু আমরা গোসল টোসল করে খেয়ে নেবো। যেহেতু বিকাল আমার কোর্সের ক্লাস থাকে, তো এই সময়টুকু কিন্তু আমার অনেক বেশি তাড়াতাড়ি করে কাজকর্ম করতে হয়। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু প্রতিদিন একই রুটিন আমার চলতেছে, যে এই যে বাবুর স্কুলে যাওয়া, আসা, তারপরে আনুষঙ্গিক কাজকর্ম সবকিছু খুবই মানে এত 5টা মিনিট কিন্তু সময় আমি একদমই বের করতে পারি না। বাসা ফেরার পর কিন্তু মেয়েকে একটু সময় দেওয়ার পর আমরা আবার আইসক্রিম খেয়ে নিচ্ছি, খুবই মজা লাগতেছিল। আমি ক্ষীর আইসক্রিম খাচ্ছি, আমার ছেলে কিন্তু এরকম চকলেট আইসক্রিম খাচ্ছে। এত বেশি তার